এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো তো জানিও আমাকে। আর আমিও খুবই ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, হাজিরও হয়ে গেলাম। তো এই ব্লগটিতে তোমরা আশা করি ভালোই এনজয় করবে। তো চলো আজ থেকে লাস্ট অবধি দেখো। তো বন্ধুরা, আমার সকাল সকাল সব আজকে বাসি কাজ কমপ্লিট করে আমি স্নানও করে নিয়েছি। তো তোমাদের সকালের কাজগুলি আমি শেয়ার করিনি, কারণ খুবই ব্যস্ত। আবার আত্মীয় স্বজনও আসছে, আর দিদি আর জাইম্বু আসবে, বড় দিদি আর জাইম্বু। আবার আরেকটা কারণ আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, দুপুরের পরে শেয়ার করব। তো আমার অনেক সবই কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আবার খুব তাড়াহুড়োর মধ্যেও কাজগুলি করছি। এদিকে আবার পুজো দিতে হবে। তো পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করতে হবে, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে, আবার ফুলও তুলতে হবে। তো আমার খুবই তাড়াহুড়ো। ভিডিওটা আমার করা হয়েছিল, তো এডিট করা হয় নাই রাতে। তো খুব ঘুম পেয়ে গিয়েছিলো, আর শরীরটা খুব খারাপ হয়েছিলো, ক্লান্ত হয়ে গেছিলো শরীরটা। তো এই জন্য ভিডিওগুলো আমার এডিট করা হয় না, সকালে এডিট করেছি। তো এই জন্য সকালের ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি। এই জন্য ভিডিওটা আমার শুরু করতে খুবই লেট হয়ে গেছে। আর এদিকে এখন কাজগুলিও খুব লেট হয়ে গেছে। আর এখন বাড়িতে মা নেই। তো মা হলো এক জায়গায় গিয়েছে মেয়েকে নিয়ে। তো ওখান থেকে আবার আসবে। আবার এদিকে দিদি জাইম্বুরা আসবে, তাদের জন্য আমার রান্না করতে হবে। তো কি এখন বাজার থেকে নিয়ে আসে। তো তোমাদের দাদা আজকে কাজে খুবই ব্যস্ত। তো বিয়ের তারিখ আজকে। তো বিয়ের তারিখে সেলুনের দোকানে খুবই ভিড় হয়, তো এই জন্য খুবই কাজে ব্যস্ত। তো এই জন্য ও বাজার দিতে পারবে না, দিয়ে যেতে পারবে না। তো বাবা নিয়ে আসবে। তো এখন বাবা যেটা নিয়ে আসবে ওটাই এখন রান্না করতে হবে। রান্না করে তারপরে আত্মীয় স্বজন আসবে। তো তাদের তো মানে বাড়িতে এক্সট্রা আরও কাজ আছে আরও। তারপরে আবার আরেক জায়গায় যেতে হবে, সেটা তোমাদের সাথে দুপুরবেলা শেয়ার করব। তো এখন শেয়ার করব না। তো দেখো বন্ধুরা, আমাদের রান্নাও হয়ে গেছে। তো রান্নাগুলি শেয়ার করে নিয়ে, এদিকে দেখো ভাতও হয়ে গেছে। আর এদিকে করেছি পাতলা করে মুসুরির ডাল, আর করেছি এদিকে আলু আর করলা দিয়ে ভাজা করেছি। তো আর তার সাথে করেছি এদিকে ডিম আর আলু সিদ্ধ করে চপ। তো দেখো এদিকে দিদি আর জাইম্বু আর ভাগ্নিদের খাবারও দিয়ে দিয়েছি, তারাও খেয়ে নিচ্ছে এদিকে। আর এদিকে মেয়েও খেলা করছে। তো বেশি সময় ছিল না, বিয়ে বাড়ি যেতে হবে, তো এর জন্য অল্প সময় রান্না করলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তো এখন শেয়ার করলাম যে আজকে এক ননদের বিয়ে আছে, তো সেখানেই যাব। তো জল ভরার অনুষ্ঠান আছে দুপুরবেলায়, তো সেখানেই যাব। আর এই সময় আবার দিদি জামাইবু আসছে, তো এর জন্য খুব সিম্পলভাবে রান্না করেছি। এভাবে আমরা আত্মীয় স্বজন আসলে খাওয়াই না, কিন্তু এখন কি করব, সময়ও খুবই কম, আর তোমার দাদাদের খুব চাপ। তো বন্ধুরা, একটু রেডি হয়ে গেলাম। তো পাশে একটা ননদের বিয়ে আছে, তো তার জল ভরতে যাব। তো জল ভরা অনুষ্ঠানে যাব, তার জন্য একটু রেডি হয়ে গেলাম। তো এই দেখো, এই শাড়িটা পরে নিয়েছি এখন। তো জল ভরার অনুষ্ঠানে তো ওখানে কি কি করি, কেমন মজা ফজা করি, তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো এই যে আমার ছোট ভাগ্নি, তো কেমন লাগছে হলো তোমরাও কমেন্টে জানিও। তো বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি। তো এই নদী থেকে কলসি দিয়ে জল নেওয়া হবে। তো জল ভরা এটাকেই বলে আমাদের। তো বাঙালির নিয়মে এটা আমাদের এখানে নদী থেকে জল নিয়ে যেতে হয়। তো এই নদীর জল না নিলে হবে না। তো এখানে পুজো দিচ্ছে, তো কিছু নিয়ম করা হচ্ছে। তো এইগুলো নিয়ম বিয়ের সময় করা হয়। তো এই নিয়মগুলি করে তারপরে কলসি দিয়েও জল ভরে নিবে। তো তোমাদেরও একটুখানি শেয়ার করলাম। তো এই দেখো বন্ধুরা, এই যে নদী থেকে যে জল নিয়ে যাওয়া হবে, তো এই জল দিয়েই যে মেয়ের বিয়ে হবে, মানে যেই ননদটার বিয়ে হবে, তাকে স্নান করানো হবে। তো ওখান থেকে জল নিয়ে তোলাও শেষ, ঘটি আর কলসিগুলো ভরা হয়ে গেছে। তো এখন সবাই চলে যাবে বাড়িতে। তো বন্ধুরা দেখো, এটা বিয়ে বাড়ি ঢোকার গেট। তো দেখো গেটটা দারুণ সুন্দর বানিয়েছে, ফুল টুল দিয়ে অনেক নানান রকমের ফুল
দিয়ে সাজিয়েছে গেটটা, তো দারুণ সুন্দর হয়েছে। তো এটা ভিতরে ঢোকার গেট, তো আরও অনেক কিছু আছে ভিতরে, তোমাদেরকেও দেখাবো, তো চলো দেখতে থাকো।